বসে আছিস কেন? কথা বলছিস কেন? ওঠ, কি বল, কি হয়েছে? আর ভাই আজ 84 বছর বয়স হয়ে গেল, তোর ভাবিকে একটা বাচ্চার মুখ দেখাইতে পারলাম না। তুই তাই বলছিস ভাই, তাহলে আমার দুঃখের কথা শোন। আমার আজ 91 বছর বাদ একটা সন্তানের মুখ দেখতে পেলাম। এ ভাই বল না ভাই, তুই কি করে হলো বল না ভাই। শুনবি? তাহলে শোন, 8 সমুদ্র 13 নদীর পারে অ্যামাজন জঙ্গলের কাছে একটা খেজুর গাছের নিচে একটা ন্যাংটো সাধু বসে, তার কাছে আমি আশীর্বাদ নিয়েছিলাম। সেই সাধু আমার একটা তাবিজ দিয়েছিল, সেই তাবিজ আমার গলায় ঝুলানোর পর সুসংবাদ, তারপরের দিনে আমার একটা ফুট করে ছেলে হয়েছে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আমি এখনই ভিজে ভাত আর পেঁয়াজ ভেজে দিলে আমি চলে যাচ্ছি সেইখানে, সেই সাধুর কাছে। তাহলে যা। ওই দেখো আশ্রমটা দেখা যাচ্ছে, যা যা। বাবা বাবা, তোর আমি অনেক নাম শুনেছি বাবা। বাবা বাবা বাবা, আমার ধ্যান ভালো, কার এত বড় সাহস? কে কে, তোর নাম কি? আমি সন্দীপ বাবা। তোর সন্দীপ, সব জানি আমি খাবো, সব জানি। তোর বাপের নাম পুটু, তোর মায়ের নাম ফাটি, নাম চুদু, তোর বোনের নাম শামুস। ঠিক আছে, তোর সমস্যা কি সেইটা বলা হবে। আমার বাচ্চা হচ্ছে না। কতদিন ধরে তোর বাচ্চা হচ্ছে না? 91 বছর। ঠিক আছে, আমি একটা তাবিজ দিচ্ছি। এই তাবিজটা তুই কখনো খুলবি না, বড় বাড়ি তুই যেতে পাবি না, ঠিক আছে? ছাড়োয়া কাজ হবে তো? কাজ না হলে আমি মরে যাবো। বম ছড়াক যাও করে এক ছড়ে বাড়ি চলে যাবে তো। জয় মা কালী, 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 কালী জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী, জয় মা। এ ভাই, তুই কথা মিলি গেছি রে, ভণ্ড সাধুর কাছে গেলাম। এটা আমার ছেলে হয়েছে, লে ভাই সিন্নি খা। লারে তুই শালা তোর বাচ্চা হয়েছে, তোমার সিন্নি খাই যে একা মিষ্টিও খাইতে পারি না, তো সাদে ছেলে চিতে। চো বাবু, চো বাড়ি চো। তার বাড়ি গিয়ে খাবো একবার।